আসলে এই সিএনজিওয়ালা এবং প্রাইভেট কারের মধ্যে কি ঘটনা ঘটছে এটা আমাদের জানা নাই। আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে দেখছিলাম যে এই প্রাইভেট কারটা এই সিএনজিটাকে আটকাইতেছে। প্রাইভেট কারের কালারটা একটু সবাই মনে রাখবেন, লাল কালার। এবং সিএনজিটা দেখেন, একটু পর কি ঘটনা ঘটে দেখেন। এখানে দেখতেছি যে প্রাইভেট কারটা সিএনজিটাকে আটকাইতেছে ওর এলাকায়, আর একটু পর দেখেন কি ঘটনা ঘটে। এখন প্রাইভেট কার চলে এসছে সিএনজির স্ট্যান্ডের মধ্যে, এখন প্রাইভেট কারকে আটকিয়ে দিছে। তো বলে না, ঢিল মারলে পাটকেল খেতে হয়। তো একটু পরে দেখুন কি ঘটনাটা ঘটে। এই দুই ড্রাইভারের মধ্যে কি বাজছে উপরলাই ভালো জানে। প্রথমে আটকাইলো প্রাইভেট কার সিএনজিকে, এখন সিএনজি আটকাইলো প্রাইভেট কারকে। আর একটু পর দেখেন ডাব্লিউ ম্যাচ শুরু হবে। তো সিএনজি ড্রাইভার এবং আর ওই প্রাইভেট কারের মধ্যে। তো দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। কি ঘটনা ঘটে এখানে দেখলে আসলে আপনারা অবাক হবেন। এখন যখন বাটে পড়ছে দেখেন একটু পরে কি ঘটনাটা ঘটাইলো। প্রাইভেট কারকে কি উত্তম মাধ্যমটা দেয় প্রাইভেট কারের ড্রাইভার কি। আয় রে বাঙালি, ঢিল মারলে পাটকেল খেতে হয়। ভাই আপনার প্রাইভেট কার ভালো কথা, আপনি গরিব মানুষকে কীভাবে আটকিয়ে ওখানে অপদস্থটা করলেন। আর এখন আপনি যে এইভাবে মাইর খেয়ে গণদোলাই খাইতেছেন, এটা কেমন লাগতেছে এখন? আসলে এদের জ্ঞান বিবেক বলতে কোনো কিছু নাই। বড় গাড়ি দামি গাড়ি চালায় জন্য নিজেদেরকে হিরো ভাবে, আর গরিব মানুষ গরিব না। গরিব মানুষকে তারা গরিব ভাবে না, তারা সবসময় নিজেদেরটা নিয়েই ভাবে। আর এই প্রাইভেট কার ড্রাইভারকে কী করা উচিত ছিল আরও, আপনারা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।